আর এই যে আমাদের শান্তিনিকেতনের রুমটা পুরো পরিষ্কার ছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যে আমরা রেডি হয়ে এটাকে একদম যা ইচ্ছে তাই বানিয়ে দিয়েছি। হ্যাঁ, তারাপীঠের থেকেও এই রুমটা কিন্তু খুব ভালো, বলতে কি তারাপীঠের রুমটা ছিল একদম ওয়েল ডেকোরেটেড রুম, আর এই রুমটা হচ্ছে এতটাই বড় জায়গা যে আমার ছেলে এসে পুরো, হ্যাঁ ও তখন থেকেই শুরু করেছে যে ক্রিকেট খেলা যাবে। ব্যালকনিটাও এতটাই সুন্দর, আমি আবার শক্ত করে এটা লাগালাম। কি বিশাল ব্যালকনি, আর ব্যালকনির সামনে এরকম ফাঁকা জায়গা। হ্যাঁ, খুব গরম হাওয়া, এখন তো এই গরমে বেরোতে হবে বাবা। বিশাল একটা রুম, আমরা ভালো রুম পেয়েছি, আর রুমটা আমরা একদম 950-তে পেয়েছি। এত বড় একটা রুম। আমরা শান্তিনিকেতনে চলে এসেছি, আর পুরো রুমটাও আপনাদের সাথে পুরো শেয়ার করলাম। ওই পাশটাতেই হচ্ছে ব্যালকনি, এ পাশে টয়লেটটাও খুব সুন্দর, মানে অনেকটা বড় জায়গা টয়লেটেও। তবে এখনও এই রুমটার কাজ ফিনিশ হয়নি, অনেকটা বাকি আছে, হ্যাঙ্গারগুলো দেওয়া নেই, এরকম অনেকটা ভালো, কিন্তু মানে খুব হেলদি রুমটা। হ্যাঁ, বিশাল এলাকা জুড়ে অনেকটা বড় একদম রুমটা। তো আমাদের তো ভীষণ ভালো লাগলো শান্তিনিকেতনের রুমটা। আর যেহেতু এটা কোনো সিজন নয় সেরকম আসার, তো তার জন্য আমাদের খরচাটা অনেকটা কম পড়েছে। তো চলুন, আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি শান্তিনিকেতনের ভিডিও। হাতে যদি 2-3 ঘন্টা হাতে সময় থাকে তাহলে অবশ্যই তারাপীঠে পুজো দিয়েও কিন্তু এখানে আসা যায়, যেটা আজকে আমরা এসেছি। আমরা সকালবেলায় তারাপীঠে গিয়ে একদম পুজো দিয়ে কুলিক এক্সপ্রেস ধরে চলে এসেছি শান্তিনিকেতন। আর শান্তিনিকেতনে এসে আমরা একবারে, যেহেতু স্নান সকালেই হয়ে গেছিলো, তো স্নানের কোনো আমাদের ঝামেলাটা ছিল না। আর আমরা কিন্তু, হ্যাঁ আজকে তো সকালে নয়, রাত্রে, তো ওই জন্য আমাদের এখানে এসে স্নানের ব্যাপারটা ছিল না। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আমরা একটু খাওয়া দাওয়া করে এই যে রেডি হয়েছি, এখন বাজে ঘড়িতে 3টে। আর ডেইলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলে আমি মৌমিতা নিয়ে চলে এসেছি নতুন দিনে নতুন আরেকটি ভিডিও, শুধুমাত্র আমার বন্ধুদের জন্য। আশা করি যারা যে প্রান্ত থেকে আমার এই ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন তারা সকলেই ভীষণ ভালো আছেন, আমরাও কিন্তু ভালো আছি। আর এখন আপনারাও যদি আমার সাথে ঘোরার ব্লগ এনজয় করতে চান তাহলে কিন্তু খুব ভালো একটা জায়গায় এসেছেন, কারণ এখন আমার ব্লগে শুধু শেয়ার হচ্ছে ঘোরার ভিডিও। আমরা এবার কিন্তু শান্তিনিকেতনে ঘুরতে বেরিয়েছিলাম। এই যে আমাদের পিঙ্কি, আমাদের পুরো টিম। এই বটগাছটা, তারপরে এইখানে একটা কলেজ নাকি ছিল, এটা দিয়ে গিয়েছিলাম না, এই তো এই জায়গাগুলোতে আলাদা শান্তি আছে। এই যে আশ্রম প্রাঙ্গণ, বিশ্বভারতী আশ্রম। ওই যে বাবা মাটির ঘরটা, ওই যে মাটির ঘর। এই বটগাছটা যে কত বছর, যুগ যুগ আগেকার মনে হয়। এই দেখ মাটির, এটা তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে।
ওই যে তাল গাছ, ওই যে মাথার উপর তাল গাছ, ওই যে এইদিকে দেখো ওপরটা দিয়ে দেখ না রে, ওই তো পেছনে ওই যে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে। এই যে এইখানে আমরা ছবি তুলেছিলাম। আমাদের তো স্টেশন থেকে আগে মিউজিয়ামটা চলে ঘুরি পুজো করাই ভালো ছিল স্টেশন থেকে। হ্যাঁ ঝামেলার মধ্যে দিয়ে দিলাম। কোথায় গেট খোলা, কথা বলবো দেখি না। 300 টাকা পারবো। আমার জুতাতে যাতে কেউ দাদি 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 ঠিক আছে যাচ্ছি যাচ্ছি। আরে না না আমি করলাম ঠিক আছে। এটা একটু দেখে নিতে পারো। আচ্ছা আগে একটু দেখি টাকা দাও তো। সোনা ঝুড়ি ক টাকা রেখেছে? এদিকে 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 কাটতে লাগবে। কই গেট কই, গেট কই বাবু? ওইটা দিয়েও আছে তো এই রাস্তা এন্ট্রি আয়ো ওটা নাই প্রবেশ, ওই তো এন্ট্রিয়েন্স লেখা আছে। রেটিং দে দে পাগল। দুটো দুটো বড় আর ওই একটা বাচ্চা বলবে। হাই কাটটাকে বের করো। কুচ্ছে কত দাম? বড় সোনার স্টুডেন্ট কত বলতে দেখি। মিউজিয়াম শান্তিনিকেতন এসে থাকলে অবশ্যই মিউজিয়ামটা ঘোরানো উচিত, বিশেষ করে বাচ্চাদের তো অবশ্যই ঘোরানো উচিত, কারণ অনেক জানার জিনিস আছে, অনেক রকমের জানার জিনিস আছে যেটা আমাদের বাচ্চাদেরকে শেখানো উচিত। কিন্তু আফসোসের ব্যাপার এইটুকুটাই যে ওখানে কিন্তু ফোন একদম অ্যালাউ নেই। তাই মিউজিয়ামের ভেতরে তো আমি কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, তবে এতটুকুটা বলে রাখলাম। এটা কেন ছাতিমতলা বলো তো? ছাতিম গাছ আছে ওখানে ছাতিম গাছ আছে। ছাতিম গাছটা এতটাই বড় ছিল যে ওই ছায়াটাতেই বাচ্চাগুলো পড়তে পারতো। তারপর থেকে আর এখানে সুমন কাকিমণিরাও এসে পড়াশোনা করেছে, যে ভাবো তার মানে কত পুরনো জায়গাতে এখনো পড়াশোনা হয়। মা জাম পাপা জাম পাপা জাম নিচে পড়ো। কত জাম পড়ে আছে না? হ্যাঁ এখন করিস না, দেখতে দে। আরে ওটা দেখেছিলাম তো আমরা। আরে দেখতে দে না, দেখেছিলাম তো। এটা শান্তিনিকেতন বাড়ি, মহর্ষি দেবেন্দ্রনাথ নির্মিত প্রথমকার বাড়ি। একটা গাইড নিয়ে দেখলে আমরা টোটালটা গাইড করে বলে দিই, দেখতে দিই সবাই মিলে দেখা জানাটা ভালো হবে একটা গাইড নিলে। আমরা হয়ে গেছি একটু এই জায়গাগুলো আমরা একটু বলে দিই দেখতে দিই। দেবেন্দ্রনাথ ঠাকুর বাড়ি। হ্যাঁ, মহর্ষি দেবেন্দ্রনাথ নির্মিত। মিউজিয়ামের ভিডিও করতে না পারলেও আমি কিন্তু মিউজিয়াম থেকে বেরোনোর পর রবীন্দ্রনাথ ঠাকুরের যে বাড়িগুলো আছে সে বাড়িগুলোর কিন্তু সুন্দর সুন্দর ভিডিও বানিয়েছি। কিন্তু আমার ভিডিও যেহেতু একদম ছোট ছোট পুচকু পুচকু 10 মিনিটের ভিডিও, তাই জন্য এই ভিডিওটি আসবে আগামী দিনের ভিডিও। তাহলে সঙ্গে থাকুন, আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন। আসো, এই যে দেখো, এই যে ঘরটা আছে, ঘরের মাথার উপর। হ্যাঁ ঘরের মাথার উপর দিয়ে একটা তাল গাছ গেছে, দেখো দেখতে পেয়েছো? এই তাল গাছটাকে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর মানে লিখেছিলেন তাল গাছ কবিতা, যেটা তুমি আবৃত্তি করেছো।
এই যে এটাই হচ্ছে সেই তাল গাছ। মাঝখান থেকে কিরকম ঘর? হ্যাঁ বাড়ি যেটা দেখা যাচ্ছে এটাই দেখি। ঘর না, ঘরের মাঝখান থেকে কিরকম ঘর? হ্যাঁ এই বাড়িতে বসে আছে, এই বাড়িতেই কেন্দ্র করে। আর এটা যেই তাল গাছের মুখটা কেটে গেছে। আর এই যে লাল সাদা বর্ডার দেওয়া যে হ্যাঁ লোক দেখানো ঠিক এই বেলা। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর ভালো থাকার জন্য আশেপাশের ছোট্ট ছোট্ট জায়গাগুলোকে খুব সুন্দরভাবে এনজয় করুন। একটু একটু ঘুরতে যাওয়া, একটু একটু কাছে পিঠেই ঘুরে নিলে মনটা কিন্তু একদম ফ্রেশ হয়ে যায়, মাইন্ড একদম ফ্রেশ হয়ে যায়। তাহলে চলুন আজকের মতো টাটা, বাই বাই।